মামা আপনি ডরেন না মামা। মামা ভাগিনা বাঁচাও। ডরেন না বাবা, আমি ঠিক ইস্পা দিয়ে ঢুকাই দেবো মামা, ডরেন না। স্যার আমারে রাইফেল দিছি ঠিকই, কিন্তু রাইফেলে গুলি দেয় নাই। কি কও? তাইলে তো তোমার এই রাইফেল আর এই লাঠি একই সমান। এত কষ্ট করে চুরি আনলাম আর তুমি ফিরাও দেখতেছো না। এত কষ্ট করে তোমরা কে আনতে বলছে? তোমার রাগ ভাঙানোর জন্য আমি চুরি কিনে নিয়ে আসছি। আমি তো এই বাড়ির দারোয়ান, নতুন চাকরি লইছি। আজিমটার জায়গা পাইল না চাকরি লাউনের। 5 লক্ষ টাকা নিয়ে সোজা চলে আসুন, কোনো প্রকার চালাকি করবেন না, আর ভুলেও কিন্তু পুলিশকে ফোন দেবেন না। 5 লাখ টাকা চাই। 5 লাখ টাকা চায়? কি তোমাকে অ্যাড্রেস বলেছে? যদি অ্যাড্রেস বলে তুমি চাচাকে বলো, চাচা এখনই পুলিশকে খবর দেবে। কোথাও কোনো একটা গোলমাল হচ্ছে। কি ব্যাপার, আপনার শিক্ষা হয় নাই? মার কি আরো বাকি আছে? বাইরে পাঠামো? লতা, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তোমার কত ভালোবাসি, কত পছন্দ করি, তারপর তুমি আমার সাথে এমন করো। কেমন করি? তোমার কথা শুনে মনে হয় আমি হইতেছি একটা চোর আর তুমি হইতেছো পুলিশ। হিসাবে তো তাই, তুমি চোর আমি পুলিশ। লতা, তুমি আমার দিকে একটু ভালো করে দেখো, তাকাও আমার দিকে, দেখো আমার কি ডাকাতের মতো লাগে? চেহারা দেখলে কি আর চলবো? চেহারা দেখে তোর মানুষ চেনা যায় না। তুমি আমারে না, আমার ভেতরে সবুজ রে দেখো। ও মা, ভিতরের মানুষটারে কেমনে দেখবো? ভালোবাসার চোখ দিয়ে দেখলে দেখতে পাবা। আপনার জন্য আমার কোনো ভালোবাসা নেই, এটা কোনোদিন হইতে পারে না। ডাকাত বাড়ির পোলার সাথে দারোয়ান বাড়ির মায়ের বিয়ে হইতে পারে না। আমার জন্মে আমার কি করার আছে? আমি ডাকাত বাড়ির সন্তান, কিন্তু নিজে তো ডাকাত না, ডাকাত হয়ে তো আমি জন্মাই নাই। জন্মে হাত নাই ঠিক আছে, কিন্তু আপনার ভালোবাসায় তো হাত আছে। আপনি আপনার ভালোবাসারে হাত দিয়ে আটকান, বুঝলেন? ডাকাতের পোলা ডাকাতি হয়। সবুজ, সবুজ, আমি আমি ডাকাতি হই না। একটা ডাকাতি আমি করব, সেটা ধন রত্ন না, তোমারে লতা, আমি তোমার ডাকাতি করব। এই তুই হুইনা রাখ, একবার রাইফেলটা ভাই লই, এই ডাকাতের বংশ আমি নির্বংশ করব, বুঝছো? এই যা করে যা ফাজিল গুনানকার, একটা সরে দাঁত খুলে ফেলামু, খালি একবার রাইফেলটা ভাই লই, দেখবি মজা। কিরে এত রাইতে এই জায়গা খারাইছিস? কিছু কৌশল তো শিখতেই হয়। এখন তো আমি চাকরি করি, এখন কি পাত্র হিসাবে তোমার ভাই আমাকে পছন্দ করবে না? এটা আমি কেমনে কমু? তুমি কি আমি আবেরি জিজ্ঞেস করো। হ্যাঁ বুঝছি, শরম পাইছো। যেদিন তোমার মিয়া ভাই হা করবে এদিন কি করবা?
কই জানি গেছে। যাক, বাড়িতে না থাকাই ভালো। মুরাদ ভাই, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে, পালন করতে চাই। বুঝলাম না। মুরাদ ভাই, লালিরে আমার মেলা পছন্দ, আমি ওর বিয়ে করতে চাই। জানি যে আমার একটা বদনাম আছে, কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু সব ছাইরা চুইরা একদম ভালো হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি। তাই ভালো। তবে লালির কোনো পছন্দ আছে কিনা তা তো আমি জানি না। ওর যারে পছন্দ তারেও বিয়া করবে। আমি জোর কইরা ওর বিয়ে দিতে চাই না। ওর ভালো ও বুঝবে। আমার বোন রে এই বিষয়ে আমি কোনো কষ্ট দিতে চাই না। ও, লালি মনে হয় আমার পছন্দ করে মুরাদ ভাই। করলেই ভালো, ঝামেলা থাকে না। তাই তো কই, আমার এত ভালো একখান বউ, তার মাথার মধ্যে এইসব কুবুদ্ধি কেডাই ঢুকাইল? আয় না, হ্যাঁ, আসল ওস্তাদ হইল সেই, বুঝতে পারছি। হেই তো আমারে কইছে। আমি কি তোমারে শুধু শুধু সন্দেহ করবো? কও জীবনে করছি কখনো? হেই আমারে কইছে তুমি বলে অন্য একটা মেয়ের সাথে প্রেম করো, সেই জন্যই আমারে তোমার কাছে এখন আর ভালো লাগে না। কত বড় বদমাইশ, হ্যাঁ। আসলে কি জানো, আমাদের মধ্যে যে মিল মহব্বত বেশি, এইটা হেরা সহ্য করতে পারে না, হিংসা করে। তারা চায় তাদের মতো আমাদের মধ্যেও ফাটল ধরুক। ও এতক্ষণে না বুঝছি। ওগোর মধ্যে তো কোনো মিল নাই। ওগোর মধ্যে যেমন ফাটল, সেই জন্য সেও চাইছে যে আমাগোর মধ্যে ফাটলটা ধরুক, তাই না? হ্যাঁ, এতক্ষণে তুমি সব বুঝতে পারছো। বুঝছি। তুমি আমার মাফ করে দাও। আমি শুধু শুধু তোমার সন্দেহ করছি। তুমি তো শুধু আমারই ভালোবাসো, তাই না? আসলে কি ব্যাপার, হঠাৎ করে তুমি সিলের মতো থাবা দিয়ে ফোনটা নিয়ে গেলে? কি হয়েছে তোমার? তুমি কার সাথে কথা কইতেছিলা? আরে আমি আবার কার সাথে কথা বলি? আমি রেডিও শুনতেছিলাম। রেডিও? দেখো দেখো, শুনে দেখো, রেডিও তো। আমি যে দেখলাম তুমি কার লগে কথা কইতেছিলা। ও, ওইটা তো ওই যে রেডিও আছে না, রেডিওর মধ্যে যে আর্জে ফার্জে কি জানি আছে, তাদের মতো করে শুদ্ধ করে কথা বলার চেষ্টা করতেছিল। মানে হয়েছে কি, যেখানে চাকরি করি যে ম্যাডাম আছে, ম্যাডাম বলছে কি তোমার এই সমস্ত গোবাস্টিং ভাষা চলবে না, তুমি শুদ্ধ করে কথা বলার চেষ্টা করো, বুঝছো না তুমি? আর ম্যাডাম তো একটা পিচ্ছি আছে, এটা নিয়ে তো একটা ঝামেলা হচ্ছে। কেন পিচ্চির লগে আপনার কি হইছে? হ্যাঁ লগে আপনার কি বাজছে? হ্যাঁ লগে আপনার কথা কইতে হইব কেন? আহা, তুমি বুঝতেছো না কিসের জন্য? আমি যখন ডিউটি করি, পিচ্ছি তো মাঝে মাঝে আমার লোক খেলতে আসে, তখন সে তো আমার সঙ্গে কথা বলে, তখন তো আমার এই গোবাস্টিং কথা চলবে না। আমি যখন কথা বলি এই গোবাস্টিং কথা, তখন পিচ্ছি তো সেই গোবাস্টিং কথা শিখে যাবো। এটা একটা মানে খারাপ বুঝবো না, মনে করো আমার চাকরিটা যে কোনো সময় চলে যেতে পারে, আমরা দুজন একদম না খেয়ে মরে যাবো। ও এই কথা? এই তোমার কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ কয়েকদিন যাবো তো আমার লোকে গিয়ার দেখে কথা বলতেছো, কি হয়েছে? তোমার কি কিছু বলছে? আমি কি করব? ওই ভাবি সব আজে বাজে বুদ্ধি আমার মাথায় দেয়। কয় তুমি নাকি প্রেম করো, মোবাইলে গান শোনাও, কথা কও, আমি তোমার মেলা ভালোবাসি। কও এইসব কথা শুনলে হিংসা লাগে না? কও হিংসা 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 জানি না। আসলে সত্যি কথা বলতে কি, আমি যে তোমার এত ভালোবাসি সেটাই তার হিংসা লাগছে। মিয়া ভাই তো তার এত ভালোবাসে না, পারলে একটা উৎসাহ দেয়, বুঝছো না তুমি? সেই জন্য আর কি। এমন করে বলো না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি, এই মোবাইলটা আমারে দাও গো, শুদ্ধ কথা শিখে নেই। হ্যালো, কেমন আছে বলো না? আসলে সত্যি কথা বলতে কি, আমি তো তখন খুব ডিউটিতে ছিলাম, এই জন্য কথা বলতে পারিনি, এখন কথা বলছি। হ্যালো, বাহ, তোমরা পারো, শেষমেশ টাকাটা বের করেই ছাড়লা। আরে ভাই, তুমি তোমার বাবারে চিনো, সে আমার মাসে 1000 টাকা দেয় এবং সেই টাকা দিয়ে আমার একদিন তো দূরের কথা, আমার একবেলা 14 টানাটানি লেগে যায়। ডিফিকাল্ট না? কেমনে সম্ভব? তাছাড়া ভাগিনার আবার কত কিছু মেনটেন করতে হয়, প্রয়োজন হয়। আরে মামা, তোমারও তো লাগে, সেটা বলো না কেন? হ্যাঁ, আমারও লাগে, তবে ভাগিনার যা আমারও তাই। তাছাড়া স্পেশাল ডেতে গার্লফ্রেন্ড মেনটেন করতে কত কিছু লাগে, তাই না ভাইয়া? এই তো তুমি এখন সব কিছু বুঝতে পারলা। গুড, ভেরি গুড।
টুকিটাকি ড্রামা এইসব কারণেই করতে হয়। হ্যাঁ এখন আমরা প্ল্যান করি, হ্যাঁ তারপর আমরা পার্টি করি, এনজয় করি। ওই তো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো চলো। চলেন তাহলে। এখন তো আর বেকার না, চাকরি লইছে, রাইফেলওয়ালা দারোয়ান। কত বাপে তার লগে সম্বন্ধ করার লিগা মাইয়া লইয়া তার পাঁচ পাঁচ ঘুরে। কিন্তু হ্যাঁ তো লালিরে পছন্দ করে। আরে হ্যাঁ, একলা পছন্দ করলে তো হইব না, তার বাপ আছে, ভাই আছে। তুমি বরং তার বাপের লগে আলাপ করো। ওই তো কইতে কইতেই বুড়ে আয়া পড়ছে, বুড়ের হায়াত আছে। চাচা, ওয়ালাইকুম আসসালাম। চাচা কি বাজারের দিকে যাইতেছেন? এটা তুমি কি কথা বলে? এটা তো বাজারেরই পথ, বাজার যাবো না তো মানে। না, হ্যাঁ তো আপনার সুদিন লাল জামা গায়ে দিচ্ছেন, ওলাই চাকরি পাইছে, মফিজ আপনার বংশের মুখ উজ্জ্বল করছে। হ বাবা, মানে তোমরা একটু দোয়া করো। মেলা জেদ করছিল পোলাটা একটা রাইফেলালা চাকরি, হে ঠিকই রাইফেলালা চাকরি জোগাড় করছে। ঠিকই করছে, ঠিকই করছে। চাচা কইতেছিলাম মফিজের বিয়া দিবেন না? ওমা, বিয়ে দেবো না কে? পোলার বিয়ের বয়স হয়েছে না, কিন্তু একদিন বেকার আসছিল, এর লেগে কিছু ভাবি নাই। এখন মনে করে তো চাকরি পাইছে, এখন তো তার একটা বিয়ে দেওয়ানি লাগবে। না মানে চাচা একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? আপনি তো আমাকে লালিরে দেখছেন। দেখছি মানে, হে তো প্রতিদিনই দেখি। মানে কথা হইলো মফিজের লালিরে খুব পছন্দ। এই কথা তো ঠিক, কিন্তু বাবা ওই যে একটা সমস্যা আছে বাবা। সমস্যা? কি সমস্যা? না মানে ওই যে সমস্যাটা হইলো কি, ওই যে মজনু ডাকাইতেছে না, হ্যাঁ বলে লালি রে বিয়ে করবো। এটা খালি আমি জানি না, এটা গ্যারাম সুদ্ধা সবাই জানে। হে ঘোষণা দিয়ে কইছে লালি রে বিয়ে করবো। হ্যাঁ কইলে হইলো। আচ্ছা আচ্ছা, আপনি কেমনে বিশ্বাস করলেন যে লালিরে ওর লগে আমি বিয়া দিব? না মানে বুঝি আমি, দিলা না, কিন্তু মানে ধরো যে মফিজের লগে লালিরে বিয়ে দিয়া যদি আর আমি বউ বানায় আমার বাড়িতে নিয়ে আসি, তাহলে ধরো মানে মজনুকে আমার ছেড়ে দিব। হে একটা ডাকাইত না, হে কত রকম গ্যাঞ্জাম করতে পারে। তো মানে বুঝবই তো বাবা, আমি এইসব গ্যাঞ্জাম টাঞ্জাম পছন্দ করি না। মানে মানে এইটা হলো কথা আর কি বলা। কি এবার হইলো তো? ওই ছিলাম না, বহু ফুলার বাপ ওই মাইয়ার বাপের পাঁচ পাঁচ ঘুরে। তোমাকে ভালোবাসি?